ব্যবসাটা যদি অবৈধ হয় তাহলে আপনি আমাকে করতে দিলেন কেন? জেলা প্রশাসক মহোদয়ের লাইসেন্স বলছেন অবৈধ, তাহলে কর কেন নিচ্ছেন? অবৈধ ভাটা যদি হয় এটা শুরু হতে দিলেন কেন? ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখা। দুপুরে রংপুর জেলা স্কুল মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি, যা নগরীর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী রংপুর জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক এবং সংগঠনটির রংপুর জেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইটভাটার মালিক ও হাজার হাজার ইটভাটার শ্রমিকেরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, ইটভাটাগুলোতে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে যে ভাঙচুর ও বন্ধ করার কার্যক্রম শুরু করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন তারা। মালিকেরা সবাই মিলে বিভিন্ন ইটভাটা গতকাল 10টা থেকে আবশ্যিক মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে বন্ধ এবং ভাঙচুর করার যে কার্যক্রম পরিচালনা করছে তার এই প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে। আমি কয়েকটা কথা এখানে আজকে বলতে চাই। আপনারা যারা ভাইরা আছেন এবং যারা প্রশাসনের লোকজন আছেন, আমার ব্যবসাটা যদি অবৈধ হয় তাহলে আপনি আমাকে করতে দিলেন কেন? একদিনে তো এই ব্যবসাটা করা যায় নাই। সমস্ত ডিপার্টমেন্টের লাইসেন্সের ফি দিতেছেন, ভ্যাট দিতেছেন, ট্যাক্স দিতেছেন, ইনকাম ট্যাক্স দিতেছেন। সেখানে আপনাদের যদি অবৈধতা না থাকে, সেখানে যদি অবৈধ না হয়, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানে কোন সেই মঞ্জুর কার মোর্শেদ তার একজন ভণ্ড বিদেশ থেকে টাকা নিয়ে এসেছে, এখানে এনজিও চালায়, সেই ভণ্ডর কথাতে হাইকোর্টে একটা ফোন করে হিট করে আমাদের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকের প্রোগ্রাম শুধু জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আমরা তাৎক্ষণিক 5 ঘন্টার নোটিশে এটা করেছি। কালকে বিকাল রাত্রেবেলা বসার পরে আমরা এটা তাৎক্ষণিক ভাবে করেছি। আমাদের যদি এতে যদি ওনারা যদি আশ্বস্ত না করেন, প্রতিটা উপজেলায় আমরা রাজপথ অবরোধ করে সবকিছু অচল করেছি। 5 লক্ষ টাকা ভ্যাট নিয়েছেন, অগ্রিম কর নিয়েছেন, সরকারের কোন সংস্থা তার লাইসেন্সও দিয়েছেন, দেন নাই পরিবেশের লাইসেন্স, দেন নাই জেলা প্রশাসক মহোদয়ের লাইসেন্স, বলছেন অবৈধ, তাহলে কর কেন নিচ্ছেন? অবৈধ ভাটা যদি হয় এটা শুরু হতে দিলেন কেন? আজকে বড় বড় বুলডোজার নিয়ে হাজির হচ্ছেন। এই ভাটা কি একদিনে চালু হয়েছে? রাতের অন্ধকারে চালু হয়েছে? এখন সিজনের মধ্যবর্তী সময়, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, উৎপাদনের মাঝারি পর্যায়ে ভাটা মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ, এখানে ভাটা মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এটি একটি সময় উপযোগী পদক্ষেপ নেবেন আপনারা আমাদের সাথে, ভাটা মালিকদের সাথে কথা বলে। আপনাদের বক্তব্য আমি শুনেছি, আর আমাদের কাছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার একটি স্মারকলিপি আমার হাতে এসেছে। তারা বরাবর মাননীয় উপদেষ্টা পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর তারা আমার মাধ্যমে একটি স্মারকলিপি দিয়েছেন। আমরা আপনাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, যেগুলো আমরা শুনলাম, সেই দাবি দেওয়াগুলো আমরা আমাদের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা মহোদয় বরাবর আমরা সেখানে মন্ত্রণালয় পাঠিয়ে দিব, প্রেরণ করে দিব। আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো আজকে এটা প্রেরণ করে দেওয়ার জন্য।